নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সজনের ডাঁটার নিরামিষ। সজনের ডাঁটা তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে 1 চামচ মুগের ডাল দিয়ে সজনের ডাঁটা রান্না করে খেয়ে দেখুন। তারপরে আমাকে কমেন্টসে জানান আপনাদের কেমন লেগেছে। খেতে দুর্দান্ত হয়। একবার বানিয়ে খেলে আমার মনে হয় বারবার বানাবেন এইভাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছু সজনের ডাঁটা নিয়েছি, তবে সবগুলো রান্না করব না, আমার যতটা প্রয়োজন আমি এখান থেকে কেটে নেব। তো আমি এইভাবে সজনের ডাঁটাকে কেটে নিয়েছি দেখুন। এখন এই ডাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকেও একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখুন কিভাবে আলুটাকে কেটেছি। এখন এই আলুগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি আলু সজনে ডাঁটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটু দেখিয়ে দেবো কিভাবে ডাঁটাগুলো কেটেছি। আর এদিকে দেখুন আমি নিয়েছি মুগের ডাল। এই চামচের 1 চামচ মুগের ডাল এখানে নিয়েছি। খুব বেশি ডাল নিতে হবে না। এখন এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি জল দিয়েছি, জল দিয়ে এইভাবে 2-3 বার জল ফেলে পাল্টিয়ে পাল্টিয়ে ডালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে 1/2 চামচ দিয়েছি পাঁচফোড়ন, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা এইভাবে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। 1/2 চামচ গোটা জিরা দিতে হবে। এখানে 4-5টা গোলমরিচ। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে। তাই এইভাবে লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গিয়েছে, তখন মশলাটাকে তুলে নিতে হবে। এইভাবে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এখন এই মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে এখানে দিয়ে দিয়েছি। এখন এই ডালটাকেও কিন্তু ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। ডালটা ভাজতে ভাজতে দেখবেন হালকা কালার চেঞ্জ হবে, আর ডাল ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর ডালের থেকে সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এখন এই ডালটাকে তুলে নিতে হবে, এর থেকে বেশি আর ভাজা যাবে না। এখানে বন্ধুরা আমি ডালটাকে তুলে নিয়েছি। এখন এই ডালটাকে ঠান্ডা করে নেব। আর এই কড়াইতেই দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলুগুলো। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এই রেসিপিতে। তো দেখুন আলুটাকে দিয়ে দিয়েছি, আর এখন আলুটাকে হালকা করে একটু ভেজে নেব প্রথমেই। তো এখানে বন্ধুরা আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি, আর আলুর গায়ে হালকা একটা ভাজার কিন্তু দাগ পড়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ। ভাজার সময় একটু লবণ দিলে আলুর মধ্যে লবণটা ঢুকতে পারে, আর খেতেও বেশ ভালো হয়। দিয়েছি একটুখানি হলুদের গুঁড়ো। এখন এই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সজনের ডাঁটা। ডাঁটাগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, সেই কারণে আমি আলুর সঙ্গে দিয়েছি, আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি। এখন 2 মিনিট আবারও আলু আর এই সজনের ডাঁটাকে ভেজে নিতে হবে। হালকা করে একটু ভেজে নিলে তাহলে কিন্তু ডাঁটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো দেখুন এখানে আলু আর ডাঁটা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। আর এই কড়াইতেই আমি আরও 1 চামচ তেল যোগ করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে অল্প করে একটু কালো জিরা, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কালো জিরা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়।
এখন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। আর এখন টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে যত সময় না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপরে এখানে দিতে হবে একটু গরম জল। এইভাবে মশলা কষানোর সময় অল্প অল্প গরম জল দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখন এখানে দিয়েছি 1 চামচ আদা। এখানে আমি আদাটাকে গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে আদার পেস্ট দিতে পারেন এখানে। তার সঙ্গে দিয়েছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, অল্প করে দিয়েছি জিরের গুঁড়ো, আর অল্প করে ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচেরও কম নিয়েছি। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা যোগ করেছি তাই দেখুন এটা কিন্তু লেগে লেগে যাচ্ছে। আমি সেই কারণে এখানে আরও একটু গরম জল দিয়েছি। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যত সময় না এইভাবে মশলার থেকে তেল ছেড়ে দেবে তত সময় কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর সজনের ডাঁটা। মশলার সঙ্গে ভালো করে কিছু সময় এইভাবে আলু ডাঁটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এদিকে দেখুন সেই ভাজা ডালটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এইভাবে পাউডার বানিয়ে নিয়েছি। এখন এই ডালের গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি সজনের ডাঁটা না বানিয়ে থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আর এইভাবে বানালে যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা টেস্টি হয়। তো দেখুন এখানে আমি পরিমাণ মতন গরম জল দিয়েছি। খুব বেশি ঝোল হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, সেইভাবে ঝোলটা রাখতে হবে। তো সেইভাবে জলের পরিমাণটা এখানে দিতে হবে। এখানে জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে। এখানে প্রায় আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আলু ডাঁটা সিদ্ধ হয়েই গিয়েছে দেখুন। আর এখন এখানে দেব কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। তারপরে দেবো 1 চামচ ভাজা মশলা, যে মশলাটাকে ভেজে রেখেছি সেই মশলাটাকে গুঁড়ো করে আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 1-1.5 মিনিট এইভাবে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। আর এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখুন, এইভাবে ঝোলটা রাখতে হবে। আর ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়েছে ডালটা দেওয়ার জন্য। দিয়েছি 1 চামচ ঘি, দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, খেতেও জাস্ট দুর্দান্ত হয়। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।